অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন চালু হয়ে গেছে। অনেকে বলছে ফেক ওয়েবসাইট। অনেকে কোশ্চেন করছেন শুধুমাত্র কেন উত্তর 24 পরগনায় হচ্ছে, আর বাকি জেলারগুলো কি হবে। তো এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানানো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটিতে সব কিছু ক্লিয়ারলি জানতে পারবেন। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন। সর্বপ্রথম বলি, এটা কেন শুধু উত্তর 24 পরগনায় চালু হলো। এই ভেরিফিকেশনটা প্রত্যেক জেলায় করতে বলা হয়েছিল, এবং এগুলো সাধারণ মানুষের কাজ ছিল না। এগুলো অফিসিয়ালদের, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরদের কাজ ছিল। তারা এগুলো ভেরিফিকেশন করবে। কিন্তু এই উত্তর 24 পরগনায় তারা সাধারণ মানুষের ওপর ছেড়ে দিয়েছে একটা ওয়েবসাইট তৈরি করে, যাতে তাদের কাজ কিছুটা সহজ হয়। আর বাকি জেলাগুলোতে হচ্ছে না। সেই জেলার অফিসিয়ালরা তারা নিজেরাই ভেরিফিকেশন করে দিবে, এমনটাই জানিয়েছে অগ্নিমিত্রা। সুতরাং যেহেতু উত্তর 24 পরগনায় এটা হচ্ছে, তাই তাদের সবাইকে ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। মোবাইল দিয়ে অথবা অনলাইনের দোকান থেকে বা সাইবার ক্যাফে থেকে করতে পারবেন। তো আমি দেখাবো কিভাবে আপনি নিজে নিজে বাড়িতে বসে মোবাইল দিয়ে করে নেবেন। সর্বপ্রথম যে কোনো একটা ওয়েবসাইটে চলে আসবেন। তারপর এখানে সেই লিঙ্কটা সার্চ করবেন। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করবেন, তাহলেই এই পোর্টালে চলে আসবেন। অথবা এটা লিখে সার্চ করেও এই পোর্টালটায় ঢুকতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন। তো প্রথমে যখন এটা দেয়া হয় তখন সবাই বলেছিল এটা ফেক ওয়েবসাইট বা ফিশিং সাইট হতে পারে। তাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর এখানে একটা অফিশিয়াল ইনফরমেশন অ্যাড করে দিয়েছে। এটা কিন্তু আগে ছিল না। এটা এখন অ্যাড করেছে যে বলছে এটা কোনো ফেক ওয়েবসাইট নয়। ওয়েবসাইটটি একটি সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি লক্ষ্মী ভাণ্ডারের সেই সব বিদ্যমান সুবিধাভোগীদের কেওয়াইসি প্রক্রিয়া সহজ করার জন্য তৈরি করা হয়েছে, যাদের অন্নপূর্ণা ভাণ্ডারেতে স্থানান্তর করা হয়েছে। যাই হোক, এবার আমরা দেখি কিভাবে ভেরিফিকেশন করতে হয়। প্রথমেই আপনাদের ব্লক বা পৌরসভার যেটাই হোক না কেন, এখানে ক্লিক করে ব্লক বা পৌরসভা সিলেক্ট করে নেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। তারপর আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা যে ব্যাংকে ঢুকতো সেই ব্যাংকের লাস্টের 4টে নাম্বার এখানে বসাতে হবে। অনেকে এখানে ভাবছে বর্তমানে যে ব্যাংক ডিবিটি হয়ে আছে সেই ব্যাংকের নাম্বার এখানে দেয়, তারপর তাদের কোনো রেজাল্ট আসে না। এটা করলে আসবে না। যদি কারোর একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে যেটাই ডিবিটি হয়ে আছে না কেন ও সব দিকে দেখবেন না। আগে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে ব্যাংকে ঢুকতো সেই ব্যাংকের 4টে নাম্বার এখানে বসাবেন। তারপর এখানে সার্চ করবেন, তাহলেই আপনার নাম আসবে। এটা শুধুমাত্র সার্চ করে আপনার নাম বার করার জন্য। তো এভাবে বার করে নেবেন, তাহলেই দেখতে পাবেন নিচে কয়েকটা রেজাল্ট এসেছে। যদি আপনার অ্যাকাউন্ট নাম্বারের সাথে সেম আরও কারোর থাকে তাহলে তার নামটাও আসবে। তো আপনার নাম যেটা সেটা আপনি দেখে নেবেন, এবং আপনার বাবার নামও থাকবে। আর দেখতে পাবেন স্ট্যাটাস পেন্ডিং রয়েছে। তো এবার আসল কাজ হলো এই আপডেট অপশন রয়েছে এইখানটায়। যাদের ভেরিফিকেশন হয়ে যাবে এইরকম কমপ্লিটেড দেখাবে। যাদের ভেরিফিকেশন নেই তাদের এখন আপডেট দেখাবে। তো এই আপডেটে ক্লিক করে দেবেন, তাহলেই দেখবেন আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার কিছু ডিটেলস এখানে দেখাবে। তো নিচে দেখবেন ভেরিফিকেশন রিকোয়ার্ড। এখানে প্রথমে আধার নম্বর দিতে হবে এবং পাশে আধার কার্ডের সামনের ফটো এখানে আপলোড করতে হবে। তবে আপনার ফোন থেকে ফটো তুলেই এখানে আপলোড করলে হবে না। এখানে ফটো সাপোর্ট করবে জেপিজি, পিএনজি, জেপিইজি এই ফরম্যাটে, এবং 200 কেবির মধ্যে হতে হবে। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এগুলো কিভাবে করতে হয় দেখুন। প্রথমে আপনার মোবাইলে সেই আধার কার্ডের ছবি সুন্দর করে তুলে নেবেন। এরপর প্লে স্টোর থেকে ইমেজ কনভার্ট জেপিজি লিখে সার্চ করে যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন, অথবা আমার মতো এই অ্যাপটাও ডাউনলোড করতে পারেন। এই অ্যাপটা ওপেন করলে প্রথমে এরকম একটা সাবস্ক্রিপশনের অ্যাড আসতে পারে, এটা ক্রস করে দেবেন। এরপর এই সিলেক্ট ফটোতে ক্লিক করবেন। এরপর সেই আধার কার্ডটা সিলেক্ট করবেন। তারপর যে ফরম্যাটে নিতে চাইছেন এখানে সব আছে। আপনি জেপিজি, জেপিইজি, পিএনজি যেটা হোক একটা সিলেক্ট করতে পারেন। এরপর এই ইমেজ কোয়ালিটি এইটা ধরে একটু কমিয়ে দিবেন, কেননা আপনি যখন আপনার মোবাইলে ফটো তোলেন তখন আপনার ফটোর সাইজ 1 MB অথবা কারো কারো একটু কম বেশি আছে। সেই হিসেবে
এই কোয়ালিটিটা যখন কমিয়ে দেওয়া হবে তখন সেইটা কমে আসবে এবং কত কমবে সেটা ওখানে দেখতে পাবেন। কিভাবে দেখুন, আমি একটা আন্দাজ মতো কমিয়ে দিলাম। আপনারা 50, 40, 30 এরকম কমাবেন। এরপর এই কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলেই এখানে দেখতে পাবেন আপনাদের ফটোটা কনভার্ট হয়েছে এবং আগে কত এমবি ছিল বা আগে কীরকম আপনার ফটো সাইজ ছিল সেটা উপরে দেখাবে এবং কত ফরম্যাটে হয়েছে সেটা এখানে দেখাবে। এখানে সবসময় আপনারা দেখবেন যেন 200 কিলোবাইটের নিচে হয়। যদি 200 কিলোবাইটের উপরে হয়ে যায় তাহলে আবারও সেম এইভাবে এসে কোয়ালিটিটা আরও কমিয়ে দেবেন। তাহলে দেখবেন এরকম করে 200 কিলোবাইটের নিচে চলে আসবে। তো আবার চলে আসবেন ওয়েবসাইটে। এখানে ফাইলে ক্লিক করবেন এবং লাস্ট রিসেন্ট যে ফটোটা সেভ হয়েছে সেটা প্রথমেই থাকবে, সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এপিক নম্বর অর্থাৎ আপনাদের ভোটার নাম্বার দিতে হবে এবং সাইটে ভোটার কার্ডের ফটো আপলোড করতে হবে। সেম এখানেও 200 কেবির ফটো আপলোড করতে হবে এবং ওইভাবে ওই অ্যাপ থেকে ওইরকমভাবে করে নেবেন। এরপর এখানে বলছে এই অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করা হয়েছে কি, এখানে আপনারা সিলেক্ট করে ইয়েস করবেন। এটা হচ্ছে ডিবিটি লিঙ্ক, অর্থাৎ আপনাদের আগে ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে হবে, না হলে এখানে যদি নো করেন তাহলে আপনি হয়তো টাকা পাবেন না। তাই ডিবিটি লিঙ্ক অবশ্যই করবেন এবং এখানে ইয়েস সিলেক্ট করবেন। এরপরে বলছে আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএ এর অধীনে আবেদন দাখিল করেছেন, এখানেও আপনি ইয়েস করে দিবেন। এরপরে এই চেক বক্সটা ঠিক চিহ্ন করে দিবেন। তারপর এই সাবমিটে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে সাবমিট হয়ে যাবে। যদি সার্ভার ভালো থাকে তাহলে একবারেই হয়ে যাবে, আর যদি সার্ভারে প্রবলেম হয় তাহলে আপনাকে 2 থেকে 3 বার পর্যন্ত করতে হতে পারে। তো একটা সময় দেখবেন হয়ে যাবে। আমার এমন সময় এসেছে একটা সাবমিট করতে 1 ঘন্টা করে সময় লেগে গিয়েছিল, কিন্তু এখানে মাত্র 1 মিনিটে এটি হয়ে যায়। যখন সার্ভার পুরোপুরি ফ্রি থাকে তখন আমি 1 মিনিটে একটা ভেরিফিকেশন সাবমিট করে ফেলেছি। এবং তাড়াতাড়ি করার টিপস হলো, প্রথমেই আপনি আধার কার্ড এবং ভোটার কার্ডের ছবি তুলে নেবেন এবং জেপিজি বা পিএনজিতে কনভার্ট করে নেবেন। তারপরে এই ওয়েবসাইটে ঢুকে ভেরিফিকেশন করবেন, তাহলে তাড়াতাড়ি হবে। এবং যখন ভেরিফিকেশন হয়ে যাবে আবারও এখানে একবার ওই অ্যাকাউন্ট নাম্বারে 4টে বসিয়ে সার্চ করবেন। তাহলে দেখবেন আগে আপনার এখানে আপডেট লেখা ছিল, পরে সেখানে কমপ্লিটেড লেখা চলে এসেছে, অর্থাৎ আপনার এটা ভেরিফাই হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।